العالمين والصلاة والسلام على النبي المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানা চ্যানেল ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন কাশিমপুর থানা আমির জনাব ফরহাদ হোসেন, উপস্থিত আছেন কাশিমপুর থানা সহ সেক্রেটারি জনাব সোহেল পাঠান, উপস্থিত আছেন ৪ নং ওয়ার্ড সভাপতি জনাব তৈয়বুর রহমান সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মনিবের উপর যে মনিব আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছে। দরুদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটালেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদের এই ভাইদের কাছে আমি ব্যক্তিগতভাবে সকলের কাছে যা দরকার ছিল এক একজন করে খোঁজ খবর নেয়া, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে অনেক কিছু ইচ্ছা থাকার পরে অনেক কিছু ভুলে যাই, যার কারণে দোয়া করছি আল্লাহর উপর যারা ঈদ করে বাড়ি থেকে দেশে আসে, এই কর্মস্থলে আসার পথে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চিরতরে চলে গেছেন, আল্লাহ যেন সকলকে শহীদি মওত হিসাবে কবুল করেন। আমিন। আমরা একটি মাস রোজা রেখেছি, জানি না মহান আল্লাহ পাক কার রোজা কবুল করেছেন, কার রোজা কবুল করেন নাই। আমরা সবাই আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে সকলের রোজাকে কবুল করে নেন। আমিন। আমাদের সেই প্রিয় নেতাগুলোর কথা মনে পড়ে গেল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাংলার জমিন থেকে তথা দুনিয়া থেকে হাসতে হাসতে চলে গেছে। আল্লাহ যেন ওনাদেরকে শহীদ মওত হিসেবে কবুল করেন। আপনারা জানেন সারা বিশ্বে আজকে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে, সেই অত্যাচার এবং নির্যাতন থেকে যেন আল্লাহ পাক মুসলমানদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইরা, সামনে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক বিপদ আপদ আসবে, হয়তো নাও আসতে পারে। সেই বিপদ আপদকে আমরা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, কারো চক্ষুকে বড় করে কথা বলবো তার দিকে আমরা ভয় করব না। আমাদের প্রিয় নেতাগুলো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদেরই মতন শহীদ হতে চাই। আমরা কাউকে ভয় কখনো করি নাই এবং করবও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে নির্বাচন করেছি সেই নির্বাচনে আমাদের জয় হয়েছে ইনশাআল্লাহ। হয়তোবা আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যান নাই, আমাদের উপর হয়তো আর বিপদ আসতে পারে, হয়তো রক্ত দিতে হতে পারে। আল্লাহ যতক্ষণ চান আমাদের রক্ত, আমরা দিতে প্রস্তুত আছি। সামনে আবার নির্বাচন আসবে, যেমন ভাবে আমরা পিছনে সংসদ নির্বাচনে কাজ করেছিলাম, সামনের নির্বাচনগুলো তার সাথে বেশি করে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।